বন্ধুরা আজকে রান্না করব ইলিশ মাছের ঝাল। তো মাছগুলোকে আমি সর্ষের তেল, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। আর এটা আমি বেটে নেব। এর মধ্যে আছে চাল মগজ, পোস্ত, সাদা সর্ষে, সাদা জিরে, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। এটা বেটে নিয়ে আমি আসছি। তো মশলাটা আমি বেটে ফেলেছি। এটা একদম পুরো বাংলাদেশ টাইপের রান্না হবে, ওপার বাংলার। তার একটু নুন দিয়ে দিলাম। এগুলো আমি সবটাই দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটু আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি বেশি করে। এটাকে আমি মেখে নেব। মশলার বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে এবার মাখিয়ে নেব। এটা আমার যারা বড় আছে তাদের থেকে রান্নাটা শেখা। এটা কাঁচা ইলিশ মাছ। চলো, এটা এই জন্যই আগে মেখে রেখে দিয়েছিলাম। তো এটা আমি ডিরেক্ট কড়াইতে দিয়ে দেব। তো এখনই দেখো বন্ধুরা কি সুন্দর ডেলিশিয়াস দেখতে হয়েছে। এটা তেল হালকা অল্প করে সর্ষের তেল দিয়েছি, তো এটা আমি ঢেলে দেব। কার কার দেখে বন্ধুরা লোভ হচ্ছে। আমি পার্সোনালি ইলিশ মাছ খুব ভালোবাসি। আবারও এই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসবে। তো এটা একটু গ্রেভি গ্রেভি হবে, হয়ে যাক, যেহেতু মাছটা কাঁচা। তো এটা হয়ে যাক। নামানোর আগে একটু তেল দিয়ে নামাবো, তো তোমাদের দেখাচ্ছি লাস্টটা কেমন হয়। এটা আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা মাছটা কিন্তু হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা একটু শুকাবে। তাই এবার ঢাকনা ছাড়াই রেখে দেবো। মাছটা একদম হয়ে গেছে পারফেক্ট। বন্ধুরা আমার রান্না অলরেডি ডান, এরকম হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে আসছি। বন্ধুরা এটা হচ্ছে ওপার বাংলার ইলিশ মাছের ঝাল, একদমই। তো আপনারা করে খাবেন। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন, আর মাই ওন স্কাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে। তো আজকের মতো টাটা।